পর চলছে চামড়া সংগ্রহ। লাখো লাখো পশু কুরবানির নওগাঁ শহরের চামড়ার আশেপাশে সবচাইতে বড় বা বেশি চামড়া গোদামগুলো হচ্ছে হাটনগর চামড়া গোদাম। এখান থেকে চামড়াগুলো ঢাকা সংগ্রহ করা হয় বা ঢাকা পাঠানো হয়। সকাল 10টার থেকেই আসতে চলছে কুরবানির দেওয়া পশুর চামড়াগুলো। সেই চামড়া, গরুর চামড়া যেমন আড়ার চামড়াগুলো বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, আর খাসির চামড়াগুলো বিক্রি হয়ে থাকতেছে 10 থেকে 20 টাকা। তো এইভাবেই বর্তমানে ছাগলের চামড়া ও গরুর চামড়াগুলো বিক্রি হচ্ছে। কিন্তু সরকারের দেওয়া যে নির্ধারিত রেটটি 1100 থেকে 1200 টাকা, এরকমভাবে চামড়ার ব্যবসায়িকরা সে চামড়াগুলো কিনতেছে না। কারণ তাদের সাথে কথা বলতে গেলেই তাদের কথা বলার উদ্দেশ্য যে আমরা যে চামড়াগুলো যদি 1000-1200 টাকা করে কিনে থাকি, সেই চামড়াগুলো আমাদের এখানে কেয়ারিং খরচ আছে, লবণ খরচ আছে এবং ঢাকাতে পাঠানো হয়, লেবার খরচ আছে। এ দিয়ে আমাদের পক্ষে এই 1200 টাকা বা 1300 টাকা করে সরকারি রেট দেওয়া চামড়া আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তো এভাবে আমাদের বর্তমান সমাজে বা বর্তমানে চামড়ার বাজারগুলো এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চামড়ার কিনতেছে এবং এখানে চামড়া লবণগুলো দিয়ে থাকতেছে, তারা চামড়া জাত করতেছে লবণের মাধ্যমে। এবং আমার এই যে আরেকটিতে দেখতে পাচ্ছেন আপনারা যে একজন আমাদের নওগাঁতে মেয়ে উদ্যোক্তা, তিনি এগুলো চামড়া কিনে রাখছেন। বর্তমানে আমাদের নওগাঁতে 50টির উপরেও ব্যবসায়িকরা আছে, ছেলে ব্যবসায়িক। কিন্তু আজকে আমি আমার এই প্রথম দেখলাম একটি মেয়ে ক্রেতা। তো তিনি এই চামড়াগুলো তাদের সাথে পাল্লা দিয়েই কিনতেছে বললেই চলে, কারণ আমার জানা মতো সে কোনো চামড়া সমিতিতে বা চামড়া গ্রুপে ভর্তি নেই, কিন্তু তার হাজব্যান্ড ভর্তি আছে, তার সাথেই তারা দুইজন মিলেই এই চামড়াগুলো ক্রয় করতেছেন। তো এইরকম উদ্যোক্তা আসলে আমাদের প্রত্যেকটারই হওয়া দরকার। কর্ম কোনোটাই খারাপ নয়, যদি আমরা কর্ম করে খাইতে পারি তাহলে সব দিকেই সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন সে চামড়াগুলো কেনার পর একজন লোক দিয়ে সে চামড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এবং আশেপাশের যারা থেকে চামড়া নিয়ে আসছেন সেগুলো এখানে চামড়া বিক্রি করতেছেন। এবং একটি লোক দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে চামড়াগুলো জাত করতেছেন। আসলে আমাদের বর্তমানে সমাজে চামড়ার যে পরিমাণ দাম বা চামড়ার জিনিসপত্র, আমরা ব্যাগ, আমাদের চামড়ার জুতো এবং চামড়ার বেল্ট আমরা যদি কিনতে যাই আমাদের মাথায় বাজ পড়ে যায়। কিন্তু সেই তুলনায় আমাদের যখন যে চামড়াগুলো বাজারে বিক্রি করতেছে বা চামড়া জাতগুলো করে, এই সময় কিন্তু আমরা চামড়ার দাম পেয়ে থাকি না। এতে করে আমাদের যে দূর দূরান্ত থেকে যে চামড়া ব্যবসায়িকরা গ্রাম অঞ্চল থেকে চামড়াগুলো নিয়ে আসে, তারা এখানে শহরে এসে চামড়া যখন বিক্রি করতে আসে তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কারণ তারা চামড়া হয়তো কিনছে যে রেট আছে তার দ্বিগুণ দামে চামড়াগুলো কিনছে, কিন্তু এখানে নিয়ে এসে সে দামগুলো তারা পায় না। এতে করে তারা হতাশা হয়ে যায়। আর আসলে মাগরিবের পর হয়ে গেলে চামড়া যারা কিনতেছে তারা কিন্তু চামড়া নিতেও চায় না, কারণ এটা একটা ধরতে গেলে সিন্ডিকেটই বলা যায়। আর এভাবেই আমাদের দিন দিন চামড়া যে শিল্পটি আছে দিন দিন হারিয়ে যাচ্ছে। যেখানে আমাদের নওগাঁতে আগে 100 থেকে 200টি চামড়া ব্যবসায়িক ছিল, সেখানে বর্তমানে আমাদের নওগাঁতে আমার জানা মতো হচ্ছে 50 জন চামড়া ব্যবসায়ী। এবং দেখেন আমাদের যে চামড়া যে গোদামগুলো আছে সেখানে চামড়াগুলো ঠিক রাখার জন্য তারা লবণজাত করতেছে এবং এক একটা চামড়ার পিছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা করে লেবার তারা লাগিয়ে রাখছে শুধু লবণ দেওয়ার জন্য। তো এই জন্যই হয়তো চামড়া ব্যবসায়িকদের বক্তব্য যে আমাদের যে লেবার খরচগুলো আছে সেই খরচ অনুযায়ী আমরা চামড়া যে মূল্যটা সেটা আমরা করতে পারতেছি না, এই জন্যই আমাদের চামড়াগুলো অল্প দামে কিনতে হচ্ছে। তো আসলে এই দিকে